তারপরে এরা কবরে সোয়াব নজর পৌঁছায় দেন, কবরে সোয়াব নজর পৌঁছায় দেন, কবরে সোয়াব নজর পৌঁছায় ফেরেশতা দিয়া পার্সেল। কবরে সোয়াব নজর পাঠাইবার গুলো কেরা? আল্লাহ কোন হানে কইছে কবরে একটু সোয়াব পাঠাও? মানে একজনে প্রশ্ন করছে, এই মা বাপরে যে দোয়া করবা কইছে, তা আমি কইলাম প্রশ্নের উত্তরটা এখন দিই। মা বাপের যে সোয়াব পাঠাইবার কইছে, দোয়া করবা কইছে, এটা কি মইরা যাওয়ার পরে না বাইসা থাকতে? সমাজ আপনাকে সত্য বলতে দিবে না। সমাজ আপনাকে সত্য বলতে, আপনি সত্য বইলা দেখেন, সমাজের যারা নাকি মোরল আছে তারাই আয় পয়লা আপনার কলার ধরবো, আপনার গলায় ধরবো। কারণ এরাই এই যে চুরি দৌড়ামি বাটপারিটা করে। আমি সত্য করলে তো তাদের বিরুদ্ধে সর্বপ্রথম কথাটা যায়। আপনি দেখেন মুসা নবীর বিরোধিতা কোনো সাধারণ মানুষ করে নাই। ওই সময়কার যারা সম্পদ জমাকারী, ফেরাউন মানে সম্পদ জমাকারী, এই সম্পদ জমাকারীরা করছে, রাজাই করছে। মহানবীর বিরোধিতা কোনো সাধারণ মানুষ করে না। মহানবীর চাচা, ফুপা তো ভাই, খালা তো ভাই, এরা করছে। মহানবীর স্বাস্থ্য চাচারা করছে। আবু জেহেল চাস্তো চাচা, আবু লাহাব আপন চাচা, সাহেবা, উকবা, জুলখাইশ, মুগিরা, উতবা, হ্যাঁ ওয়ালিদ বিন উতবা, তারপরে জায়াম, মারহাব, এরা সবাই করছে। তো এই যে জিনিসগুলো আপনি একটু খেয়াল করেন, সমাজ সেই রেওয়াজ কি চলে গেছে? না, এখনও আছে। আপনি আপনার গ্রামের সত্য কথা কয়ে দেখেন, শুধু এইটুক কন যে সুদখোর মসজিদে ঢোকা পারবো না। দেখেন আপনি মসজিদে ঢোকা পারেননি। যে আলেম কইব সুদখোর মসজিদে ঢোকা পারবো না, ওই আলেমই মসজিদে থাকা পারবো না, বেরি করে। যদি কন আপনি খারাপ ঘুষখোর মসজিদে ঢোকা পারবো না, দেখেন আপনি থাকেন না ঘুষখোরে থাকে। চোরে মসজিদে ঢোকা পারবো না। চোর মানে এটা না যে রাতের বেলা সিং খুঁজা চুরি করে, তা না। যে অবস্থানে আছে ওখানে যাই দিকু করুক, ওইটাই চুরি। সত্য কথা কইলে পরে দেশে থাকবার পারি না। কেন? তোর দন খায় পরে পরে, দেশের লোক না খায় মরে। একজন আলেমরে দেখলাম গর্ব করে কইতেছে, আমি যে কতবার উমরা করেছি তার তো কোনো হিসাব নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কয় সুবহানাল্লাহ। আমি যদি জিজ্ঞেস করি, হুজুর হজ জীবনে একবার করবার কইছে, একবার, মেজাজিটা হাকিকিটা একবার, রসুল একবারই করছে। আপনি এতবার উমরা করছেন, তা আপনার প্রতিবেশী তো গরিব, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন আছে ঋণগ্রস্ত, গরিব, বেমার, এর চিকিৎসাটা তো করতে দেখলাম না। বাংলাদেশ কি সবাই বড় লোক? তা আপনি যে গর্ব করে কইতেছেন কতবার হজ করছেন, উমরা নিজেই জানেন না। তা আপনি মাদ্রাসার পোলাপান কিনারে রাস্তায় পাঠাইছেন কে ভিক্ষার লেগে? আপনার এই মাদ্রাসার প্রশ্নটা কি অন্যায় হবে? আপনি উমরার টাকা দিয়ে হ্যাগো খাওয়াইতেন, পড়াইতেন। উমরা তো মিনিমাম 3 লাখ 4 লাখ টাকা নিচে করণ যায় না। ওই যে উচিত কথা কইলে সবাই জাগ ধরে নামবো, হ্যাঁ মুরতাদ হয়ে গেছে, অমুকে মেরে ফেলো, ফাঁসি চাই, অমুক এই। কিন্তু না, মানবিক দিক দেখেন, এগুলো হলো অহংকার করেন না। আমাদের দেশের এখন হাল হয়ে গেছে এরকম। আত্মীয় স্বজন ঈদের কাপড় কিনা পারে না, আগে বলেছে ভাই এবার রোজার ঈদ উমরায় গিয়ে করবো, বা যান করেন। ওই যে মাতাল রাজা কইছে, তোর ধন ঘরের ধন খায়, পরে পরে দেশের লোক না খায় মরে। সত্য কথা কইলে পরে দেশে থাকতে পারি না। তাহলে ইসলামকে যারা বাঁচায় রাখলো, মা খাদিজা তার রওজা ভাঙলেন। কোনো একটা মুসলমান এই যারা নাকি এই আলেমের অধিকাংশ টু শব্দই করে নেই, যারা অলি আল্লাহ ভক্ত, সুফিবাদ এবং এলমে তাসাউফের অনুসারী, তাহারা প্রতিবাদ করছে যে কেন মা খাদিজার মাজার ভাঙছে, মা ইমাম আবু তালিবের মাজার ভাঙছে, ইমাম আব্দুল মুত্তালিবের মাজার ভাঙছে, মা আয়েশার মাজার ভাঙছে, মা হাফসার মাজার ভাঙছে, মা উম্মে হাবিবার মাজার ভাঙছে, হজরত উসমানের মাজার ভাঙছে, হজরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার ভাঙছে, মা ফাতেমার মাজার। এটা তো বলতে পারে না কেউ মা ফাতেমার রওজা কই, তারপরে অনুমান করে যে জান্নাতুল বাকিতে 60,000 মাজার ভাঙছে। বুলডোজার দেখে লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিছে। যাই দেখেন জান্নাতুল বাকিতে। আর জান্নাতুল মাওয়া হলো মক্কা, জান্নাতুল বাকি হলো মদিনা। তো মদিনা শরীফ এই যে বাইঙ্গে
সমান করে দিছে, কয় শিরিক মিটাইলাম। এটা শিরিক, এটা হইল স্মৃতি ধরে রাখছে। সেরেক হলো মনের বিষয়, সেরেক হলো অন্তরের বিষয়, সেরেক হলো কলবের বিষয়। সেরেক কোনো দিন মাটির বিষয় না, কবরের বিষয় না। মানে আপনি পাথরে আল্লাহ ভাঙলেন, আপনার একটা মানুষ যদি পাথরে আল্লাহ মনে করে, ভগবান খোদা মনে করে, তো এটা কি পাথরের দোষ না ওনার মনের দোষ? তে হ্যাঁ, পরিবর্তন করব, ভাঙবো কি মন না পাথর? তো মানুষ তো মন না পরিবর্তন করে পাথর ভাঙতেছে। হিন্দু ধর্মে মূর্তি পূজা হয়, মুসলমানরা ওই যে যদি রাস্তার মুড়ে মূর্তি খাড়া করায় কোনো, সেটা পাথরের হোক, সেইটা স্টিলের হোক, সেইটা সিরামিক্সের হোক, সেইটা মাটির হোক, যেটাই হোক, আন্দোলনে নেমে যায় না। হ্যাঁ গো, ইমানে খুব প্রবলেম হয়, ইমান চলে জায়গায় এরকম কয় নাম আমাদের দেশের মৌলবী সাহেবরা। আরে মিয়া, ও পাথরে আমার কি সমস্যা? ওটা মূর্তি থাকবে, ওটার মধ্যে তো ইমান না। ইমান হইলে আমার মনে, ইমান হইলে মনে। আমার মনকে যদি আমি পরিবর্তন করি, আমার মনে যদি এই বিশ্বাস থাকে যে আল্লাহ কখনোই পাথর নয়, তো পাথরের মূর্তি থাকলে আমার সমস্যাটা কি? ওটা তো অথর্ব, নিষ্ক্রিয়, ও কারো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ও চলে না, ফিরে না, উঠে না, বসে না। ওই পাথরের রু নাই, নফস নাই, খান্নাসরূপী শয়তান ওটার মধ্যে নাই। তো ভালো মন্দ করবো কইতে? ভালো মন্দ তো করে নফসে আর রুহে আর খান্নাসরূপী শয়তানে। ভালো সব করে রু, নফস, পবিত্র নফসের বিষয় এটা, আর মন্দ বিষয়টা হলো খান্নাসরূপী শয়তানের। তো এই পাথরের মূর্তির মধ্যে নফসও নাই, খান্নাসও নাই, রুও নাই, কিচ্ছু নাই। ওটা নিষ্ক্রিয় হাজার পাথর। পাথরের মূর্তি তো সমস্যা কই? মনের মধ্যে যে লোভ নামক মূর্তি রাখছি, এইটাই ভয়ানক। মনের মধ্যে যদি লোভ থাকে, আমি এই লোভে একটা মানুষের বাড়ি দখল করে লয়ে পারি, একটা এতিমের হক খায়া ফেলায় পারি। মনের লোভে আমি বিধবা ভাতা খায়া ফেলামু। মনে যদি লোভ থাকে, আমি প্রতিবন্ধী ভাতা খামু, প্রতিবন্ধীর ভাতাটা খায়া ফেলাই। আমি মনের লোভ যদি থাকে, আমি এতিমের হক খায়া ফেলাই। তো ভয়ঙ্কর মূর্তি কি পাথরের রাস্তার মোড়েরটা নাকি মনেরটা? রাজু ভাস্কর্য, সে তো কেউ হক খায় নাই, কিন্তু রাজু ভাস্কর্যের আশেপাশে যে সমস্ত বাড়িঘরের মালিকেরা আছে, এরা কিন্তু অনেকের হক খায় আলাইছে। বাবা হেললে গা, কাবা ঘরের একটা মূর্তিও উহুদে যায় নাই যুদ্ধ করবার, কিন্তু আবুল আহাব, আবু সুফিয়ানের মনের যে অহংকারের মূর্তি, হ্যাঁ কিন্তু উহুদ পাহাড়ে গেছে গা রসুলের মারার লেগে। বুঝাইছে এই কথা? তাই মূর্তি কোনটা? মূর্তি হলো মনের মধ্যে অবস্থান করে, কলবের মধ্যে অবস্থান করে। লোভ সে একটা মূর্তি, অহংকার সে একটা মূর্তি, কাম সে একটা মূর্তি, ক্রোধ সে একটা মূর্তি, তারপরে আপনার মোহ, এটা একটা মূর্তি। এর লেগে লোভ ভালো মন্দ করতে পারে, অহংকার সে মন্দ করতে পারে, তার ক্ষমতা আছে, প্রচণ্ড ক্ষমতা, সে একটা মানুষকে শেষ করে দিতে পারে। এই জন্য মহানবী কইছে, একটি শুকনো কাঠকে যেরকম আগুন খেয়ে ফেলে একটি কাঠের টুকরারে, অহংকার ঠিক সেই রকম মানুষের মানবীয় গুণগুলো খেয়ে ফেলে। মানবীয় গুণ থাকে না বাবা গো। ইসলাম এটা হইল শান্তি। আপনি যেন কি প্রশ্নটা করছিলেন দুইটা? অনুবাদ করে রাখছে অশিক্ষিত, যদি আমার যুক্তিতে আসলো না, যদি অশিক্ষিত হয় এর থেকে আল্লাহ রাসূল নাযিল করে। আরেকটা বিষয় থেকে জান্নাতের নিচে রহস্যময়, জান্নাত তো বললেন যে দুনিয়াতে নিচে যে ঝর্ণা দ্বারা রহস্যময় হাকিকত। এখন উম্মি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা।
ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখন এই আয়াতে আল্লাহ বলতাছে আল্লাহর রসুল সম্পর্কে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহর তসবিহ পাঠ করে, তারা তাওহীদে বসবাস করে। কোন আল্লাহর তসবিহ পাঠ করে? তখন বলতাছে যে আল্লাহ মালিকুল, বিচার দিবসের মালিক, কুদ্দুস মহাপরাক্রমশালী, আজিজুল হাকিম, যে আল্লাহ মালিক, কুদ্দুস, আজিজ, হাকিম, সেই আল্লাহ উম্মিনদের মধ্য থেকে, উম্মিন মানে সমস্ত নবীদেরকে উম্মি বলা হয়েছে, এই উম্মিনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন, যিনি তোমাদেরকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাইব। খুব খেয়াল করে, তোমাদের নফসকে পবিত্র করব, তোমাদেরকে হেকমত দান করবে এবং কেতাবের জ্ঞান শিক্ষা দেবে, কেতাব শিক্ষা দেবে এবং হেকমত। এখন যেই জাহেলেরা কিংবা যেই আবু জাহেলেরা বলে উম্মি শব্দের অর্থ অশিক্ষিত, এইগুলোর মতো আবু জাহেল, কারণ এদের গুরু হইল আবু জাহেল। যেই মোল্লা মুন্সি উম্মি মানে বলে রসুল সম্পর্কে বলে যে রসুল লেখাপড়া জানে না, অশিক্ষিত, নাউজুবিল্লাহ মিন জালিক, এইগুলো আবু জাহেলের পেতাত্তা, আবু সুফিয়ানের পেতাত্তা, নমরুদ্দার পেতাত্তা, এই ফেরাউনের পেতাত্তা, সাদ্দাদের পেতাত্তা, এগুলা এজিদের বাহিনীর পেতাত্তা। ওই নফসগুলো তো ধ্বংস হয় নাই, নমরুদের নফস ধ্বংস হয়েছে, দেহ ধ্বংস হয়েছে, নফস তো ধ্বংস হয় না। নফস ধ্বংস হইলে জাহান্নামে জান্নাতে কেরা যাইব? এই নমরুদের নফস ফিরা আরেক দেহ লইয়া এই বড় বড় সাজছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ নমরুদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আবু জাহেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আবু সুফিয়ান, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ফেরাউন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সাদ্দাত। এরাই কয় উম্মি শব্দের অর্থ কি? অশিক্ষিত। নাউজুবিল্লাহ। উম্মি অর্থ মহাজ্ঞানী। সারা পৃথিবীতে যত জ্ঞানী আছে, হ্যাঁ, এই জ্ঞানীরা, যে মিশরে একজন আলেম আছে, উনি 1 লক্ষর উপরে হাদিস মুখস্থ তার বলে, উনি এখন বিশ্বের সবচেয়ে বেশি হাদিস তার মুখস্থ। এই যে আমি টিভিতে দেখি তার নাম। তো উনি হাদিস মুখস্থ করে যদি এত জ্ঞানী হইতে পারে, যে হাদিস কইছে হ্যাঁ কি? মৌলবী যদি কিতাব মানে কোরআন শরীফ হেফজু কইরা জ্ঞানী হয়, কোরআনের উপরে সে পড়াশোনা কইরা, হাদিসের উপরে পড়াশোনা কইরা মাওলানা ডিগ্রি পায়, মুফাসসির, মুহাদ্দিস, মুআল্লিম, মুবাল্লিগ কিংবা আলেম, উলামা, মাওলানা, আল্লামা, এরকম টাইটেল তো তাদের আছে, এটি পায়। তাহলে যিনি কোরআন দিলেন সে কি? আপনারা তফসির পড়িয়েই আপনাকে এত তাপ, আপনারা কোরআনের আয়াত, রসুল যে আয়াত দিছে সে আয়াতটা মুখস্থ করছেন, তাই এত তাপ। আর আল্লাহর রসুল তার পাক জবান দিয়া নিজে আয়াত দিছে। আর সবচেয়ে মজার বিষয় হইল আল্লাহ বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, ইন্নাহু নিশ্চয়ই লা কাউলুন রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন সম্মানিত রসুলের বাণী। যার যেই সম্মানিত রসুলের বাণী কোরআন হয়, সে অশিক্ষিত হয় কেমনে? এই আবু জাহেলের পেতাত্তারা, এই ফেরাউনের পেতাত্তারা, তোমরা উত্তর দাও। 2টা সূরার মধ্যে আল্লাহ নিজে বলে দিছে। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তুমি দেখাও তো কোরআনে কোথাও লেখা আছে কোরআন আল্লাহর বাণী? দেখাও। কিন্তু কোরআন যে রসুলের বাণী লেখা আছে। আবার 81 নম্বর সূরা তাকবীরে 19 নম্বর আয়াতে
আল্লাহ বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছেই কি সম্মানিত রসুলের বাণী। আবার উম্মি নবী, উম্মি রসুল, উম্মি কি করবে? উম্মিকে পাঠাইছে নফসকে পবিত্র করবার, উম্মিকে পাঠাইছে আয়াত তেলাওয়াত করবার। আয়াত কি জানো? এই আরবি লাইন কি আয়াত? এটা হলো আনুষ্ঠানিকতা। রসুল যে আয়াত তেলাওয়াত করছে, আর তোমরা হে আয়াত তেলাওয়াত জানো? রসুল আয়াত তেলাওয়াত করছে মুসা আল্লাহর আয়াত, মুসা নবীর জীবনী রসুল তেলাওয়াত করছে আমাগো কাছে, তার সাহাবে উম্মতের কাছে। ঈসা আল্লাহর আয়াত, আল্লাহর আয়াত না? আল্লাহ কয় না ঈসা আমার আয়াত আলমের জন্য? হে আয়াত রে রসুল তেলাওয়াত করছে। মুসা আল্লাহর আয়াত, সেই আয়াতকে রসুল তেলাওয়াত করছে, মানুষকে জানাইছে মুসার জীবনী, ঈসার জীবনী। ইব্রাহিম আল্লাহর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী রসুল মানুষকে জানাইছে। ইসমাইল আল্লাহর আয়াত, ইসমাইল নবীর জীবনী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাইছে, আল্লাহ রসুল জানাইছে। এরকম ইসহাক, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহিয়া, মারিয়াম, হ্যাঁ, তারপরে জুলকারনাইন, হজরত খিজির, তারপরে যায়া এই আদম, শীষ, নূহ, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, সবার জীবনী ঘটনা আল্লাহর রসুল আয়াত তেলাওয়াত করছে। আর তোমরা হে আয়াতের লাইন করে লেখা তোমরা কইছে এটা কোরআনের আয়াত। রসুল এরকম লাইন করে লেখা আয়াত কয় নাই যখন রসুল কোরআনটা দিছে। এটা হলো আপনারা পরে এটারে একটা সিস্টেমে আনছেন, সেটিংস আনছেন। এই জন্য আপনারা দেখান কোরআনে যে সূরা 114টা, প্রথম সূরা নিয়ে কই রাখছেন? আপনারা ধারাবাহিকভাবে রাখছেন? রাখেন নাই তো। আবার মাক্কি বানাইছেন, মাদানি বানাইছেন। কারণ মক্কায় থাকতে যাহা নাজিল হয়েছে মাক্কি কইছেন, মদিনায় থাকতে যাহা নাজিল হয়েছে মাদানি কইছেন, তাই না? মক্কা মদিনায় থাকতে যে কথা আল্লাহ রসুল যে বাণী বলছে সেইটি লেখা পারছেন, কিন্তু মেরাজে শরীফে গিয়া আল্লাহ রসুলের সাথে আল্লাহ রব্বুল আলমিনের যে কথা হয়েছে একটা লেখা পারছে কেউ? তো 27 বছর না মেরাজ শরীফে ছিলেন। জমিন থেকে রবে যখন জিব্রাইলের লগে রুহুল আমিনের লগে উঠলো উপরে, ওই কথা কেরা লিখব? তো বাবা এগুলো উম্মি নবী কী করে? নফসকে পবিত্র করে। আর আপনারা এত বড় শিক্ষিত জ্ঞানী গুণী হইয়া, হ্যাঁ, মাখারাজ, হারাকাত, গ্রামার, হ্যাঁ, একেবারে মৌদু, অমুক তমুক কত কিছু জানেন আপনারা, কিন্তু নিজেকে নফসি পবিত্র করা পারতেছেন না। মাইন্ডসেটটা তো করবেন দূরে, তাও নিজেকে নফসি পবিত্র হয় না। একজন হাফেজ সে বলৎকার করে, এর থেকে লজ্জার কথা থাকে? একজন আলেম মাওলানা সে বলৎকার করে, এর থেকে লজ্জা জগতে থাকে? একজনের তো একটা বিবৃতি দিতে দেখলাম না, কেন? আমার বায়ে করছে দেখে, হ্যাঁ, অন্য কইলে একের গলা বাজায়। এখন একবার দাঁড়ান, যেইখানে অপরাধ হবে, অসত্য হবে, সেখানেই বলতে হবে। আমরা আলোচনা করি, আমরা দরবার, কোনো দরবারে সাইরা কথা কই? অন্যায়কে সাইরা কথা বলি না। আমার আলোচনা শুনেন তো, আমি পীর মাশায়েখ সম্পর্কে বলি না, আমি সবচেয়ে বেশি সমালোচনা নিজেদের করি। তাহলে এই যে আমরা পেপারে ডকুমেন্ট সহ দেখলাম, একটাবার আপনারা কোন একটা বিবৃতি দিলেন না একটা বিখ্যাত আলেম যে এটা ঠিক না, এটা কোরআনের, হাদিসের এবং আমাদের চরিত্রের এটা বেমানান, এগুলো কেন হবে? দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জিনা করলে পাথর মাইরা ভালাইবেন, তো বলৎকার করলে কি করবেন? একটারে তো পাথর বেগা মারলেন না, কি কইবেন? উম্মি নবী, হ্যাঁ বলে অশিক্ষিত। আপনার শিক্ষিত নওজুবিল্লাহি মিন জাল, আপনারা শিক্ষিত নিজের নফস পবিত্র করলাম, মাইন্ডসেটটা তো দূরে থাকেন। তারপরে উম্মি নবী কি দিবে? কিতাব শিক্ষা দিবে। এমন সময় নবী কিতাব শিক্ষা দিব বই আসিল না, কিন্তু তার সাহাবিগ তার উম্মতরে কিতাব শিখাই গেছে। সেটা কোন কিতাব বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অশিক্ষিত হয়, তাহলে আল্লাহ তাকে কিতাব দিল কেন? আর কিতাব শেখাবার দায়িত্ব দিল কেন বলো? কিতাব মানে কি বই? এবার একটা বই দাও, বাইন্ডিং করা বই। কিতাব মানে স্বয়ং মহানবীর কাছে কোনো বাইন্ডিং করা বই ছিল না। এই কিতাব মানে কি এরকম বই, এরকম বাইন্ডিং করা বই?
মহানবীর কাছে এরকম বাইন্ডিং করা কোনো বই ছিল? কারণ তোমরাই কো মহানবী লেখাপড়া জানতেন না, উনি অশিক্ষিত ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক, তাওবা আস্তাগফিরুল্লাহ। আরে মহানবীরে শিখাইছে আল্লাহ নিজে, যারে আল্লাহ শিখায়, রবে শিখায়, সেই নিরক্ষর থাকে? আর রহমান আল্লামাল কুরআন ও আল্লামাহুল বায়ান, ইয়াসিন, ও আমার হাবিব ইয়াসিন, ও আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসিন আল কুরআনুল হাকিম। এই ইয়াসিনই আল কুরআনুল হাকিম, একমাত্র বিজ্ঞানময় মহা কুরআন, বিজ্ঞানময় কুরআন। মহানবী নিজে, আল্লাহর হাবিব নিজে বিজ্ঞানময় কুরআন। এর জন্য আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিল আল আজিজুর রহিম। কি সুন্দর, অসাধারণ। এগো দুশ্মনী রসুলের লগে এই উমাইয়া আব্বাসী। তার আল্লাহ কইল যে কি, উম্মিনদের মধ্য থেকে একজন নবী পাঠাইলাম, তিনি কি করবেন? কেতাব শিক্ষা দিবেন। অথচ আল্লাহ কইতেছে কেতাব শিক্ষা দিবেন লেগে পাঠাইছি। মৌলবীরা কয় উনি পড়ালেখাই জানতেন না, নিরক্ষর ছিলেন। নাউজুবিল্লাহ। তো যে পড়ালেখা জানে না, যে নিরক্ষর, তার আল্লাহ কিতাব দিব কে? আমি কি কমু? মাথা খারাপ মৌলবী গো না কার? আমি তো দিই মাথা খারাপে মূল লাগু, এই অনুবাদকারী গু। অন্য কেউ মাথা খারাপ তো কখন যাইব না, কারণ ইংরেজি বুঝে না। এখানে যদি বুঝতো তাহলে আল্লাহ কেতাব শিক্ষা দিবার কইছে অশিক্ষিত লোকের এইটা হয়। লেখাপড়া জানেন এই লোকের কইব যে কেতাব শিক্ষা দেখা হন। আপনারা একজন গ্রামের মানুষ টিপসই হন, আপনি কী করবেন? যান চাচা যাই, হ্যাঁ আপনি 10-এর অ্যাকাউন্টিং ক্লাসটা লন। কইব কেউ? পাগল তো কইব না। আর আল্লাহ করলে আপনি কিতাব শিক্ষা দিন এবং হেকমত দান করেন। হেকমত, প্রজ্ঞার জ্ঞান, উইজডম, নলেজ না, নলেজ না। নলেজ এটা তথ্য বিভিন্ন কালেক্ট করা যায়, জমা হয়, কিন্তু উইজডম জমা না, এটা প্রজ্ঞা, হেকমত। এই হেকমতের জ্ঞান তো এমন সময় কিতাব শিক্ষা দিছে যখন বইয়েরই জন্ম হয় নাই। বুখারীর জন্ম তো 300 বছর পরে রসুলের আগমন, উফাতে, আর রসুলের আগমনের 350 বছর পরে, সেদিন বুখারীর জন্ম। আর এই যে যত হুজুর শরীফ, আজগবি শরীফ, হ্যাঁ, এই যে যত মাতাল শরীফ, যত টুকাই না, খেদাই না, হেসরাই না, এই সংযুক্ত শরীফ যেগুলা আছে, এন থেকে কতটুকু, কোন থেকে কতটুকু নিয়ে আজগবি শরীফ এটা লেখা দিছে। এই আজগবি শরীফের জন্ম তো সেদিন। তা আজগবি শরীফটি লেখছে কি রে? কটা মাল কামানের লেগে। যদি বই বেচা লাভ না থাকতো আজগবি শরীফ লিখতো না, লিখতো? যদি কোরআন অনুবাদ করিয়া লাভ না থাকতো একজনও কোরআন অনুবাদ করতো না। এত ঠেকা পারে নাই বাঙালি, আবার এত বোধাই নাই নাকি? বিনা লাভে কেউ তুলার বোঝাও পায় না, লাভে লোহার বোঝা পায়। ইয়ের অনুবাদ কইরা হাদিসের লক্ষ কোটি টাকার মালিক হচ্ছেন। লাভ সাইরা দেন, ফ্রিতে করেন, দেখি দেখি না। নামাজ পড়লে পরে টেকা দেওয়ানো লাগে না, টেকা আহেও না। যে 1 বছর নামাজ পড়ছে সরকারের তরফ থেকে কিংবা কোনো আন থেকে এটা সাক্ষী দেওয়া হলে 2-1 লাখ টাকা দিব। এলে মানুষ মন ইচ্ছা মতো করে, মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না। আর যদি এই যে কায় কারবারের মতো হইতো যে 1 লাখ টাকা দেয় ব্যবসায় খাটাইছে, এখানে খাটাইছে, হ্যাঁ চিন্তা থাকবো এখান থেকে আমার 1,10,000 উঠাই দিব। হ্যাঁ রাত 10টা ধরে রাস্তায় খাড়ায় থাকে বেল লইয়া, যেতুরি না হইব। কারণ ওখানে চালান আছে, ওনের লসের আশঙ্কা আছে, ওনের লাভের আশা আছে। আর এখানে তো নাইলে মানুষ মন ইচ্ছা মতো করে, কিন্তু আল্লাহর হুকুম মন ইচ্ছা মতো চলে না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাগো হেদায়েত করুক। নবী সম্পর্কে সবচেয়ে বাজে কথা কইছে জাকির নায়েক, রসুল সম্পর্কে সবচেয়ে বাজে কথা কইছে মিজানুর রহমান আজহারি, রসুল সম্পর্কে সবচেয়ে বাজে কথা কইছে আবু তো হাদনান, রসুল সম্পর্কে সবচেয়ে বাজে কথা কইছে ওই যে
কাজ্জাব বিন রাজ্জাক বিন ইনা ওই যে সালাফির আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রসুল সম্পর্কে বাজে কথা কইছে সবচেয়ে বেশি। এই যে সাইদি সাহেব, হ্যাঁ শুনেন, হ্যাঁ গো সম্মান আছে। বেয়াদবের দল, এরা রসুলের বাই কয় আর রসুলের স্ত্রীর মা কয়। দেখেন এই আবু তো হাত নানি এই জাকির নায়ক ওয়াজ করবার লইছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের বায়ের মতো, বায়ের দিন রেখে গিয়েছেন। হ্যাঁ উনি সম্মান নওজুবিল্লাহ মিন জালিক। আবার ওই কইতেছে হাদিস শরীফে মা ঈশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাদিস শরীফে ওই তোর বাপে বায়ে বউ মা হয়, বায়ের স্ত্রী কোনোদিন মা? তা হাদিস কইবার যায় কস মা আয়েশা, আর রসুলের কথা কইবার যায় কস উনি আমাদের ভাই ছিলেন। আর কোরআন কইতেছে রসুলগণের স্ত্রী, রসুলের স্ত্রীগণ হচ্ছে তোমাদের উম্মুল মুমিনিন, মুমিনের মা, মানুষের মা না, মৌলবীর মা না, মুসলমানের মা না, আমানুর মা না, জিনের মা না, ইনসানের মা না, মুমিনের মা। মুমিনকে যিনি জান্নাতি, মুমিনকে যিনি আল্লাহর দিদার প্রাপ্ত, মুমিনকে যিনি নফসে মুতমাইন্নার অধিকারী, মুমিনকে যার মধ্যে রু জাগ্রত সেই, মুমিনকে যে মন্দের থেকে অনেক উঁচু স্তরে অবস্থান, মন্দ যাকে স্পর্শ করতে পারে না সেই মুমিন, আল্লাহর দিদার প্রাপ্ত মুমিনের সাথে আল্লাহ থাকে। কোরআন বলছে ইন্নাল্লাহা মা আল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। তা যাগর লগে আল্লাহ থাকে, হ্যাঁ গো মা হইল রসুলের স্ত্রী, তাহলে রসুল কি? আরে আজহারি এই রাখো বলে ইগনাজহারি এগিনে এই জালেম, এইগুলাই জালেম, এগমতো বড় জালেম আল্লাহর দুনিয়ায় নাই। এরা কোরআনের ভুল অর্থ কইরা মানুষকে ধোকা দেয়। কোরআনের আয়াত নাজিল হয়েছে মিন্দুনিল্লার উপরে, মূর্তির উপরে, হে আয়াত লাগাই দিছে নিয়ে অলি আল্লাহর উপরে। কোরআনে আয়াত নাজিল হয়েছে মূর্তির উপরে, হে আয়াত লাগাই দিছে রসুলের উপরে নিয়ে। আপনি দেখবেন কোরআনে আয়াত নাজিল হয়েছে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। হেরা অর্থ করে দিছে হে মুমিন সালাত কায়েম করো। এর মজার বিষয় হলো মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানু হলো শয়তানযুক্ত নফস, যে রসুলের উপর ঈমান আনছে সে, কিন্তু শয়তান আমানুর সাথে দুর্বল রূপে থাকে। আর মুমিন হলো যার সাথে আল্লাহ থাকে, শয়তানই থাকে না। মুমিনের স্তর অনেক ঊর্ধ্বে। মুমিনের জন্য নামাজ নাই, নামাজ হলে আমানুর লিগে কোরআন কইছে। মানে আপনি প্রতিটা আয়াতে দেখবেন আমানুর বাংলা অর্থ মুমিনদা করছে, আমানুর বাংলা মুমিন। খুলেন এই যে কোরআনের মধ্যে 2 নাম্বারই করছে অনুবাদে অর্থে। মুমিন অর্থ মুমিন, আমানু অর্থ আমানু। আমানুর বাংলা সাধারণ বিশ্বাসী, প্রাথমিক বিশ্বাসী, আর মুমিনের বাংলা পরিপূর্ণ বিশ্বাসী। আচ্ছা আপনি যাইবেন সূরা বনী ইসরাইল খুলবেন, আছে ওয়াকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজর কানা মাসউদা। এই কোরআনের বাংলা করে দিছে নামাজ, কুরআন আল ফজরে ওরা বানায় দিছে ফজরের নামাজ। নামাজ ফার্সি শব্দ, বাংলা হলো সংযোগ যোগাযোগ, আরবিতে হলো সলাৎ। তখন তো সলাৎ শব্দ না, আছে কোরআন, আর কোরআন অর্থ কোরআনই, আর সলাৎ অর্থ সংযোগ যোগাযোগ। কোরআনের বাংলা কি আজ পর্যন্ত কয়ে পারে না। কোরআনের বাংলা অর্থ আমার কাছে আমি কই দুমনি তো আগে লোক, তাহলে হেরা কোরআন রে নামাজ বানায় থইছে। আচ্ছা আপনি দেখবেন যে এনে রুহের কথা কইছে, এই রুহের জিবরাইল ফেরেশতা বানায় থইছে, বুঝছেন? আল্লাহ কইছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। দেখেন সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে ও অর্থ করে দিছে এটা সম্মানিত বার্তা বাহক জিবরাইলের আনিত বাণী। তো তুই জিবরাইল আমদানি করলি কই থেকে? জিবরাইল তো বাংলাও না, ফেরেশতার নাম। ওই আয়াতের মধ্যে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, এনে জিবরাইল শব্দটা পাইছেন, রসুল পাইছেন, কারিম পাইছেন। তাহলে রসুলের বাণী জিবরাইল লাগাই দিছে। তা আল্লাহর গিরে আল্লাহর উপরে খোদাগিরি করছে না, চাটা খান। তারপর আবার দেখবেন আরও যে আল্লাহ কইছে সূরা হিজরের 99 নম্বর আয়াত কি, ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। তোমরা বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। ইয়াকিন,
ইয়াকিন আরবি শব্দ, ইয়াকিনের বাংলা হইল বিশ্বাস। হেরা এটার বাংলা অর্থ করে থিসে তোমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইবাদত করো। তো ইয়াকিন অর্থ মরণ, এটা বিশ্বের কোন ভাষায় করছ? এই তোর মোল্লার খেতায় আগুন। হ্যাঁ, এন ধরা খাইছে না? এগুলার বাংলা কোরআনের অনুবাদ গিলাও ভুলে ভরপুর, স্বয়ং ইসলামিক ফাউন্ডেশনেরটা। ও অনুবাদকারী এত বড় বড় এক সাংগারি করে ডিগ্রি, আগে পিছে হাঁকানি হুকানি ঢাকানি এইরকম বিরাট বিরাট ডিগ্রি তাদের, কিন্তু করে থুইছে ভুল। ইয়াকিন অর্থ মৌত বানায় থুইছে। মৌত আরবি শব্দ, মৃত্যু বাংলা, কতাল, মৌত, জবে, নহর, সাআত, এগুলো ভেবেন কই সাধারণ মানুষ ভুল তো করবই। আল্লাহ কোরআনে কইছে কুল হু আল্লাহু আহাদ, কুল বলে দিন আল্লাহ আহাদ, আল্লাহ হচ্ছে একক, অখণ্ড, অদ্বিতীয়। আহাদ শব্দের অর্থ হলো একক, আর হেরা করে থইছে আল্লাহ এক। দর্শনিক চেঞ্জ, এক যদি হইতো তাহলে ও শব্দটা আরবিটা হইতো কুল হু আল্লাহু ওয়াহেদ। ওয়াহেদ অর্থ এক, আহাদ অর্থ একক। ওয়াহেদ অর্থ এক, আহাদ অর্থ অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ। যাইবেন কই? আহাদের অর্থ হেরা ওয়াহেদ করে থইছে। আহাদ শব্দের অর্থ একক, একক রে হেরা এক বানায় থইছে। যাইবেন কই? আরও আছে। তারপরে নাহানু মানে আমরা, হেরা করে থইছে আমি। ইন্নি, ইন্নি অর্থ আমি, ইন্না অর্থ আমি, আবার কা অর্থ আমি, কুমা অর্থ আমি, কুম অর্থ আমি। তো সব জায়গায় আমি আমি। কা অর্থ আমি, কুমা অর্থ তোমরা। কা এক বচন, কুমা দুই বচন, কুম বহু বচন। কা কুমা কুম এই তিনটাই ব্যবহার হয়েছে কোরআনে। কা কুমা কুম, কা কুমা কুম, এক বচন, দুই বচন, বহু বচন। যেটা আমাদের ভাষায় বাংলা ভাষায় আছে এক বচন বহু বচন, কিন্তু আরবিতে কোরআনের ভাষায় এক বচন, দুই বচন, বহু বচন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কারণ তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? জিন আর ইনসানকে বলতে আছে আল্লাহ। এখন কেন কোরআনে তিন বচন? কারণ আমাদের ভাষায় দুই। কেন? এটা হলো ভাষা, আর কোরআন হলো দর্শন। কোরআনটা সার্বজনীন, সবার জন্য। কোরআনের হুকুমগুলা বিশেষ ব্যক্তিদের জন্য, কিন্তু কোরআনের ডাক সর্বজনীন। এলে বলছে কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েত। আর রসুল কি? যিনি রসুল তিনি সমস্ত আলমের রহমত। আবার এই কিতাব হচ্ছে মুত্তাকির জন্য হেদায়েত। বাবা, অনেক বিষয় আছে, যদি এরকম করে ধরেন একটা একটা করে। আল্লাহ কইছে আমি ফেরেশতা জাতি ছাড়া আগুনের অধিবাসী বানাই না। মৌলবেহন অর্থ করে দিছে ফেরেশতাদেরকে দুজকের প্রহরী বানায় রাখবো। তো দুজকে আবার প্রহরী লাগবো গে? চুলার মধ্যে প্রহরী লাগবো? দুজকের প্রহরী ফেরেশতারা বানাইতেছে। তাই আপনি যদি চুলার পারে থাকেন, চুলার তাপ লাগবো না? লাগবো না? আপনি বাবুর্চি রান্না করতেছেন, আপনার আসলে আগুন লাগে না, কিন্তু আগুনের তাপটা তো লাগতেছে। কি কইবেন? এগো বলার কিছু নাই। এরা কিতাব রে কোরআন বানায় রাখছে, কোরআন রে কিতাব করে নামাজ বানায় রাখছে। আল্লাহ কইছে কিতাব আর কোরআন দুইটা দুই বিষয়, হেরা বানায় থইছে এক। আল্লাহ কইছে কিতাবের মধ্যে কোরআন সংরক্ষণ করে রাখছি। মানে সবাই জানে কিতাব অর্থ কোরআন, কিতাব অর্থ কোরআন। বাবা জাহাঙ্গীর না এলে তো কিনা ঢাকাই থাকতো, আর আমি যদি না প্রচার করতাম প্রচারই হইতো না। বাবা জাহাঙ্গীর একটা প্রচার করে না তো বই পায়। হেরা তো খুব জাননেওয়ালা। পিসাবে রুহেলে সব পাঠায়, এতে কলঙ্কার আছে। রুহেলে স্বয়ং আল্লাহ। আল্লাহর লেগে ওখানে মৌলবী সাহেব পাঠায় পারে। হ্যাঁ, অন্ধ মানুষ, ঠিক আছে, পাঠাইতে পারে। ওনার অন্তর্দৃষ্টি খোলা না।
কিন্তু একজন পীরে কামেল হ্যাঁ অন্তর্দৃষ্টিগুলা হ্যাঁ রুহে সব পাঠায় কেমনি মাথায় ধরে না। একজন মৌলবী সাহেব হ্যাঁ ওয়াজ করতেই পারে, দোয়া করতেই পারে যে কবরে সব পাঠায় দাও, কিন্তু একজন অন্তর্চোখ খোলা পীরে কামেল হ্যাঁ কেমনে কবরে সব পাঠায়? কবরে সবের দেওয়ার সিস্টেম আছে। যে কোরআনে সূরা বাকারার 48 নম্বর আয়াত কইতেছে যে সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো কাজে আসবে না, গ্রহণ করা হবে না কোনো প্রকার বিনিময়, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ, তুমি যাহা অর্জন করেছো তোমাকে তাহাই দেওয়া হবে। সেটা হলো মৃত্যু দিবস। সূরা বাকারার 123 নম্বর আয়াত খুলেন, একই কথাই কয়ে দিছে। তারপরেও এরা আরও আছে অন্য সূরা, তারপরে এরা কবরে সোয়াব নজর পৌঁছায় দেন, কবরে সোয়াব নজর পৌঁছায় দেন, কবরে সোয়াব নজর পৌঁছায় ফেরেশতা দিয়া পার্সেল। কবরে সব নজর পাঠাইবার গুলো কেরা? আল্লাহ কোন হানে কইছে কবরে একটু সব পাঠাও? মানে একজনে প্রশ্ন করছে, এই মা বাপরে যে দোয়া করবা কইছে, তা আমি কইলাম প্রশ্নের উত্তরটা এখন দিই। মা বাপের যে সব পাঠাইবার কইছে, দোয়া করবা কইছে, এটা কি মইরা যাওয়ার পরে না বাইসা থাকতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা কি মরণের পরে করবার কইছে না আগে বাইসা থাকতে? আচ্ছা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কি মরণের পরে করবা কইছে না মরণের আগে? মা বাপও জিন্দা আছে, পোলায়ও জিন্দা আছে। তুমি আল্লাহর কাছে কও, আল্লাহ তুমি আমার মা বাবারে ওইভাবে দেখা রাখো যেভাবে আমার মা বাবা আমারে দেখা রাখছে। মানে আল্লাহ তোর মা বাবারে কেমনে দেখা রাখতেছে কবরে তুই দেখছস? ভালো রাখলে তো যায় ঘুরে শিকার করবি, মা বাবা তোমার উপরে বুঝি পিটানি চলতেছে, বাবা ফেরেশতারা পিটাইতেছে, মোল্লাদের দোয়া করা আন্তাজে। আরে বাইসা থাকতে তুই নিজে চোখে দেখবি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়েরে তোমার বাবারে কি অবস্থায় রাখছে। তোমাকে বাইসা থাকতে তোমার মা বাবা দেখছে, লালন পালন করছে, আল্লাহও করবে। এর জন্য বাইসা যে মা বাবা আছে তার জন্য বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে পিতামাতা বেঁচে আছে সেই পিতামাতাকে তুমি তাকে যত পারো সেবা যত্ন করো, মহব্বত করো, তাকে ভালোবাসো। হারায়া কান লইব না তো। বাইসা থাকতে খাওয়ান দেয় না, কবরের ঘুরে যায় কদরির রাইতে সবে বরাতের রাইতে জিয়ারত করে, আল্লাহ আমি তো আঙ্গুর বেদানা কিচ্ছু খাওয়াই নাই, তুমি জান্নাতে আঙ্গুর বেদানা খাওয়াই দে। তুই খাওয়াস নাই কে? রুই মাছের মাথা খাওয়াই নেই, বউয়ের ডরে মাইরে আমি ইলিশ মাছের পেটি খাওয়াই নেই, আল্লাহ তুমি এখন কোয়েল পাখির গোস্ত খাওয়াও, কোয়েল পাখির আন্ডা খাওয়াও। হইব রে, বাইসা থাকতে খাওয়াও মা বাবারে, প্রতিটা মা বাবারে বাইসা থাকতে তাকে সেবা করো, তাকে শ্রদ্ধা, শুধু নিজের মা বাবারে না অন্যের মা বাবারেও করো, পিতা মাতা তবু। তাহলে কই সেই শিক্ষা? বাইসা থাকতে বৃদ্ধাশ্রমে দেয়, আর মরণের পরে মানুষে খারাপ করবো, এর লেগে একটু টাকা পয়সা খরচ করে মিলাদ টিলাত করায়, আবার হুজুরের দিয়ে একটু দোয়া সায়, আর হুজুরও যায়। ওই সময় হুজুর দমক দেবো না, এই মেয়ে এটি কী করেন? যায় দেখেন গা মৌলবী, অনেক মৌলবী সাহেব আছে নিজের মা বাবার বাদ দেয় না, এরকম আছে, অনেক আছে। বড় বড় বক্তার মধ্যে আছে, আমি নাম কইতে পারি, ইউটিউব ফেসবুকও ভাইরাল হয়েছে, কিন্তু থাক। কিন্তু আমি দেখছি আমার এই চোখ দিয়া কোনো আল্লাহর ওলি তার মা বাবারে কষ্ট দেয় নাই, কোনো সাধু কোনো সুফি তার মা বাবারে কষ্ট দেয় নাই। মা বাপে সাধু সুফিগো ফকিরগো কষ্ট দিছে, এর নজিরও দেখছি। মায় পোলায় ফকির, পোলায় আল্লাহর ওলি, কিন্তু গর্ভধারিণী মা তাকে তার সম্পদ দেয় নাই, তার হক দেয় নাই, এটাও দেখছি। এটা দেখছি আল্লাহর ওলির স্ত্রী আল্লাহর ওলিকে সম্মান করে নাই, খাবার দেয় নাই, এই নজিরও আছে বাংলার জমিন না বিশ্বের মধ্যে। কিন্তু তাদের রওজা মাজারে হাজার হাজার কোটি টাকা আইতাছে, মানুষ খাইতেছে। বাবা শাহ আলীর মাজারে যত শত শত কোটি টাকা, এই স্কুল কলেজ মেডিকেল সব, এটি তো জনগণ সেবা পাইতেছে। তো শাহ আলী যা কইরা গেছে তোমার মতো মৌলবী করছে, তুমি ফতুয়া দাও। শত শত মানুষের চিকিৎসা হচ্ছে বাবা শাহ আলীর মাজারের টাকা দিয়া।
এক শাহালির বরকতে হচ্ছে না? শাহালি বাবার এতিমখানা আছে না, ওইখানে স্কুল আছে না, মাদ্রাসা আছে না, শিক্ষা চাইতে পাইতেছ ফ্রি, আবার 3 বেলা খাওয়ানো পাইতেছ শাহালির বরকতে, কেউ বোকা থাকে না মাজারে গেলে। আর দেখতে হার মৌলভি হ্যাঁ শাহালির এনে যায় শিরিক বিদ্যাত নজিস আর মূলার ঠিক কয় না কয়। বাবাই থাকতেও মানুষকে সেবা দিছে, বাবাই এখন পর্দার আড়ালে আছে। বাবা শাহালি প্রত্যেকটা অলি এখনও সেবা দিচ্ছে, কিয়ামত পর্যন্ত তারা সেবা করে যাব। এর জন্য অলি আল্লাহরা সবসময় জিন্দা। এটা কর্মের মধ্যে, এইটা তাদের দর্শনের মধ্যে, এটা মোহব্বতের মধ্যে, প্রেমের মধ্যে, বুঝছ? প্রেমের মরা জলে ডুবে না। ওনার দেহ ত্যাগ করছে কিন্তু ওনারা দর্শন ত্যাগ করে নাই, ওনারা দেহ ত্যাগ করছে, মোহব্বত ত্যাগ করে নাই। প্রেমিকের কাছে এখনও শাহালি দেখা দেয়, এখনও শাহজালাল দেখা দেয়। শাহজালাল বাবার মাজারের টেকা মৌলবি খাইয়াই খায়, মাজারে যাওয়া শিরিক বেদাত এমনি বাস করে। মাজারে যাওয়া শিরিক বেদাত, মাজারের টেকা খাওয়া শিরিক বেদাত না? মাজারের টেকা দা মসজিদ হইলে হেঁটে শিরিক বেদাত না? দেখেন গা মাজারের টেকা দাম মসজিদ হয়েছে, কিন্তু কোনো মসজিদের টেকা দাম মাজার উন্নয়ন হয় নাই। আমার দয়ালের আওলাদেও বলছে কথাটা। কোনো মাজারের টাকা, মসজিদের টাকা দিয়ে একটা মাজারের উন্নয়ন হয় নাই। কোনো মসজিদের টাকা দিয়ে স্কুল হয়েছে, কিন্তু মাজারের টাকা দিয়ে স্কুল হয়েছে। কোনো মসজিদের টাকা দিয়ে মেডিকেল হয়েছে, কিন্তু মাজারের টাকা দিয়ে মেডিকেল হয়েছে। আয়ো ঠিকানা কই তুমি যা একটু ফ্রি চিকিৎসা করা আয়ো নাকি বাবা? কার লগে কারে তোলানন্দ, কাহা এ তাজ আর তখ্ত, কাহা এ গোলামি। আল্লাহর ওলিরা সব সময়, আল্লাহর ওলির মতো এরকম দয়াবান মায়াবান কেউ আছে পাগল? আল্লাহ রসুলের বংশরে কুবায় কাটছ, তারপরে আল্লাহ রসুল তোমাকে সারা বিশ্বে সম্মান দেওয়াইতেছে। আল্লাহ রসুলের বংশরে কুবায়া কাটছ। পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম যদি কাহার উপরে হয়ে থাকে, সেইটা হইছে আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আদিতেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে, এবং তারা করতেছে না। রসুলের রওজা মুবারকের সামনে গেলে দাঁড়াইতে দেয় না, হাত তুলতে দেয় না। রসুল খুতবা দিতেছে, এমন সময় এক মহিলা যায় কইছে সাহাবী যে ইয়া রসুল আল্লাহ, আমি মানত করছি, আমার ছেলে অসুস্থ ছিল, যদি সুস্থ হয় আমি জুমার দিন আপনার সামনে এই খুতবার সময় আমি ঢোল বাজায় শোনামু, আমার মানতটা দয়াল আমি কি করব? তখন আল্লাহর হাবিব বলল পূরণ করো। ঢোল বাজাইল। আর ওখানে মদিনা এরিয়ায় ঢোল বাজানি হারাম, মসজিদে নববীর ভিতরে। এই মৌলবি কিরে, কাওয়ালি গাইবার দিব? তা আল্লাহ রসুল কাওয়ালি গায় নাই, গান গায় নাই? কেরা কয় সৌদি আরবে উলু দেয় না? নিজ চোখে নিজ কানে হুই নাইছি, এইখানে তো জীবনে যায় না, খালি ওই যে কি গাঙ্গুহির কিতাব পড়ে আর ইয়ের কিতাব পড়ে বাস সব বুঝা ভালাইছে। মসজিদের হুজুরে খানাতে বই ওরা মক্কা দেয়, এরকম একটা হাল। আমরা গুইরাইছি, দেখাইছি, নিজ চোখে নিজ কানে। তেল দেয়া বুঝাই হয়েছে রসুলের বরকতে, খনিজ সম্পদ। কিন্তু এরাই তো ওই জায়গায় ওই তেলের খনি যে এনেছে, ওখানে তো কুবায় কাটছে রসুলের বংশরে, কাটে নাই? এখন আবার এরাই রসুলের মসজিদে নববীর মধ্যে খাড়ায়া রসুল এবং রসুলের বিরুদ্ধে, রসুলের বংশের বিরুদ্ধে তারা কি খুতবা দেয় নাই? মবিয়ার জমানায়, এজিদের জমানায়, কারবালার পরে দেয় নাই? দিছে তো। তো সবচেয়ে বড় জুলুমের শিকার কে হয়েছে? স্বয়ং রাহমাতাল্লিল আলামিন। এটা কোনো ইহুদি খ্রিস্টানে করে নাই, ইহুদি নাসারারা করে নাই, ওরে রসুলের উম্মত, রসুলের সাহাবি নামধারী মুনাফেকেরাই করছে। রসুলের আওলাদরে খুন কি ইহুদি খ্রিস্টান নাসারা করছে? না, রসুলের মুরিদ, রসুলের সাহাবি নামধারী মুনাফেকেরা করছে। মাওলা আলীরে কোনো বিধর্মী খুন করে নাই। আব্দুর রহমান ইবনে মুলজেম মাওলা আলী আলাইহিস সালামরে খুন করছে। সে ছিল মাওলা আলীর ওইখানে আসা যাওয়া করতো, সে পাক্কা মুসলমান ছিল, দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, নমাজও পড়তো। এজিদের বাহিনী 33,000, এরা সবাই অধিকাংশ কোরআনের হাফেজ ছিল, মুফতি ছিল, হ্যাঁ ভালো আরবি জাননেওয়ালা ছিল, নমাজি ছিল। তারা
অনেকে তো আমার ইবনে সাদের ছেলে, আমার ইবনে সাদ আবু রসুলের সবচেয়ে বদরি সাহাবি হযরত সাদের ছেলে, সবচেয়ে বড় তীরন্দাজ যিনি ছিলেন, রসুলের কত দোয়া পাইছে সে ছিল বাবা। জানা আছে কারা কারা ছিল? এই খালিদ বিন সীমা, এই যে সীমার যে মাওলা হুসাইনের কল্লা কাটছে, এই সীমার হইল মাওলা হুসাইনের যে সতলো ভাই ইমাম আব্বাস আলমদার, তার আপন মামু আব্বাস আলমদারের মাওলা আলী শালা স্বার্থের লিগে। কারণ হের আশা ছিল রয়ের গভর্নর, মানে এখন যে বর্তমান ইরানের রাজধানী তেহরান, এই তেহরানের পুরানা নাম ছিল রয়। এই রয়ের গভর্নরই চাইছিল যে হুসেইনের কল্লা কাইটা এনে দেওয়া পারবো, তার রয়ের গভর্নর দিব। এই রয়ের গভর্নরই লইয়া দুইজনে কারাগারি করছে, এক হলো ওমর ইবনে সাদ আর এক হলো সীমার। ইহুদি খ্রিস্টানে কাটে নাই, এখনও মসজিদের মিম্বরে খাড়ায়া রবিউল আউয়াল শিরিক বেদাত, ঈদে মিলাদুন্নবী শিরিক বেদাত, এটা কি ইহুদি খ্রিস্টানে কয়? এই জালেমের দলে রাখা হয়। মহরম করা যাবে না, 10ই মহরমের কথা কোরআনে কই আছে, হাদিসে কই আছে, কোন সাহাবী করেছে, কোন রসুল করেছে দেখান, দলিল কই? যারা কয় এরা কি হিন্দু না মুসলমান, ইহুদি না খ্রিস্টান, এরা সব জালেম মোল্লা। এই জালেম মৌলবীর দলে কয়, এই যে দেখেন না, কয় রসুল যাহা করেনি, সাহাবা যাহা করেননি সেগুলো করা যাবে না। পয়লা এলো রসুল মাদ্রাসায় পড়ে নাই, কোনো সাহাবা মাদ্রাসায় পড়ে নাই, পড়ন যাইব না, তাবিনরেও পড়ে নাই, গেছে। 2 নাম্বার, রসুল যাহা করে নাই, সাহাবারা যা করে নাই, তাহা করা যাবে না। দলিল কই? যদি দেন তাইলে আহেন। কোনো আল্লাহর হাবিব ইমামতি করে টাকা নেয় নাই, কোনো সাহাবিও নেয় নাই, বেতন নেয় নাই, আপনারা নিবেন না। জাগা মতো না দিলে তো আপনারা ঠান্ডা হয়ে যান গা। ইমাম সাহেব বেতনভুক্ত ইমাম রসুলের জমানায়ও ছিল না, সাহাবির জমানায়ও ছিল না। বেতনভুক্ত ইমামের প্রথা চালু করে মুআবিয়া। 70,000 আলেম নিয়োগ দিছিল রাষ্ট্রীয়ভাবে। যখন তিনি বাইতুল মালরে নিজের মাল করে, এখন পাবলিকের কাছে তো ধরা খাইব, তখন সে এই 70,000 নিযুক্ত আলেম দিয়া ফতোয়া লেখা লয়, এটা ঠিক আছে। এর লেগে এই সিস্টেমটা চালু করে। হেই 70,000 মসজিদে মাওলা আলীর বিরুদ্ধে এবং আওলাদ রসুলের বিরুদ্ধে গালির প্রথা চালু করে জুমার খুতবায়। আর তার ছেলে ইয়াজিদ, সে 350 আলেমের লিখিত দস্তখতকৃত ফতোয়া লইয়া মাওলা হুসাইনকে কারবালায় শাহাদাত করে। তা আমি তো সবসময় এগোই দেখি, এলে যত বড় বড় অপকর্ম আছে সব হেরা আছে, কোন আল্লাহর ওলি রে ভাইলাম না। এগো পাইছি, মেরা ভালাইবেন, কোনো অসুবিধা নাই, মেরা ভালা। কত দিনে মারবেন? প্রেমিক একটাই যথেষ্ট, প্রেমিক একটা যথেষ্ট কোটির জন্য, বেশি লাগে না। লাগে গো বাবা। ভারতবর্ষের মধ্যে স্টার একটাই আছে, 12টা থাকে, একটা রাষ্ট্রে প্রধানমন্ত্রী একটাই থাকে, বেশি থাকে না। তো কাজেই প্রেমিকের শান অন্য। এত বেদাত শিরক দেখেন খালি মুহররমের মধ্যে, রবিউল আউয়ালের মধ্যে, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী গাদিরে খুমে বেদাত দেখেন, তারপরে মাওলা আলী শাহাদাত দিবসে বেদাত দেখেন, মা ফাতেমার শাহাদাত দিবসে বেদাত দেখেন, শিরক দেখেন, আর কোনো জায়গায় দেখেন না। রসুল যাহা করেন নাই, দলিল দেখা, রসুল যা মানা করছে সেই দলিলটা একটু দেন। ঈদে মিলাদুন্নবী করা যাবে না এইরকম একটা দলিল রসুলের কোরআন এবং রসুলের হাদিসতে বাইর করে দেয় না, দেখি আমরা তো দেখবার চাই। 10 মুহররমে তাজিয়া করা যাইব না, কোরআন থেকে একটা দলিল দেন। এক মুরুক্ষ আমারে প্রশ্ন করছে যে, উনি আমার শ্রদ্ধেয় মুরুক্ষ, এক শ্রদ্ধেয় মুরুক্ষ আমাকে প্রশ্ন করেছে, এই মিয়া 10 মুহররমে যে তাজিয়া করেন, কারবালা পড়েন, এটা কোরআনে কোথায় আছে? আমি বললাম, শ্রদ্ধেয় মুরুক্ষ, এই ঘটনা কোরআন নাজিল হওয়ারও প্রায় অনেক পরে, রসুলের উফাতের, রসুল উফাত গ্রহণের
অনেক পরে, প্রায় 50-52 বছর পরে, এই প্রায় 40 বছর পরে ঘটনাটা ঘটে আনুমানিক। কারণ 61 হিজরিতে কারবালা হয়, রসুল ওফাত লাভ করেন। ওই সময় মাওলা হুসাইনের বয়স 7 বছর, আর মাওলা হুসাইন যখন কারবালা শহীদ হন তখন তার বয়স 52 বছর। তা আপনি হলো শ্রদ্ধেয় মুরুক্কু, আপনারা কেমনে কমু? কোরআন নাজিল হয় রসুলের উপরে, তে কারবালার ঘটনা কোরআনে থাকবো নাকি? ব্যাকল এরকম শ্রদ্ধেয় মুরুক্ষ আমাকে এনে অনেক। এই শ্রদ্ধেয় মুরুক্ষকে ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় অনুভূতি বেশি। হুজুরে কইছে, বাস হয়ে গেল, মাইরে হালা। এগুলা কি? এজন্য ধর্মের সত্য জানতে গেলে আল্লাহর অলিগো কাছে যাইতে হবে। আবার অলি যে মাদ্রাসায় পড়ে পিসা হয়েছে, হ্যাঁ না, যে অলির সহবতে থেকে মোরাকাবা মুশাহাদায় থেকে সিনার এলেমে সিনার জ্ঞানে জ্ঞানী হয়েছে, তার কাছে যাওয়ান লাগবো। যে সফিনা দেখা কথা কইব, যে কারবালা দেখা কইব, যে রসুলের বংশ হয়েছে সে কইব যে তারা আমার বংশের সাথে কি করছে, আমার বাপ দাদার সাথে তারা কি করেছে। এজন্য জগতে কেউ দেখাইতে পারবে না হজরত আবু বকর সিদ্দিকের জানাজায় মাওলা আলী গেছে, হজরত উমরের জানাজায় মাওলা আলী গেছে, কেউ দেখাই পারবো না। রসুলের রওজার পাশে শুইছে কিন্তু মাওলা আলী যায় নাই। কিন্তু হজরত সালমান ফার্সির জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে ইরানে, ওনে মাওলা আলী গেছে গা। মা ফাতেমার দাফনের সময় একটারও আইবার দেয় নাই। কেন দেয় নাই? মাওলা আলীর দাফনের সময় ওই যারা মাওলা আলীর পরে ছিল, মবিয়াই ছিল, এত বড় সাহাবি, এত কিছু, মাওলা আলীর দাফনের সময় মবি উপস্থিত ছিল? জিজ্ঞেস কর। ও বাবা, কোনোদিন জীবনে কল্পনা করছেন যে সত্যগুলো কেন? এরানা বলে একদম মোহব্বত, এমন মোহব্বত, এই সেই। মবিয়া তো মরে মাওলা আলীর পরে, অনেক পরে মাওলা আলীর উফাতের। তো মবিয়া আইছিল? জিগাও। মাওলা আলীর দাফনের সময় কে উপস্থিত ছিল, কারা ছিল, একটু জিগাও। এর লেগে এই কিনে যখন ধরবেন তখন বাদ দেন এসব, জেনে এলাম নাই আপনি অমুক দোয়া পড়বেন, 80 বছরের গুনাহ মাফ হবে। কথা বলেন ঠিক কিনা? কয় ঠিক। জোরে কন্যা কে সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। মূলে আস, গুড়ায় আস। তারপরে মাওলা আলী কেন মদিনায় থাকতে পারল না? কেন হাসান মাওলার দেহ মুবারক রসুলের রওজার পাশে রাখতে দিল না? ওইটা রসুলের গড়, আর রসুলের আওলাদ হইল মাওলা হাসান, কোরআন থেকে স্বীকৃত। তো রসুলের ঘরের মধ্যে, রসুলের রওজার পাশে রসুলের ছেলে শুইতে পারল না, কিন্তু রসুলের গুলামে, রসুলের চাকরে শুইল। কেমন হইল? রসুলের একটা আওলাদরে রসুলের ঘরে শুইতে দিলা না, রসুলের সাথে থাকতে দিলা না। না মা ফাতেমাকে দিলা, না মাওলা হাসানকে দিলা, না মাওলা হোসেনকে দিলা, না মাওলা আলীকে দিলা। একজন ব্যক্তিকেও, রসুলের একটা আওলাদকেও তোমরা রসুলের সাথে থাকতে দিলা না, কিন্তু তোমরা গোলামেরা, চাকরেরা তারা রসুলের সাথে রইলা। মাওলা হাসানকে রাখতে গেছিল, তীরের বৃষ্টি হয়েছে, তীরের বৃষ্টি হয়েছে, রক্তাক্ত হয়ে গেছিল দেহ, পরে জান্নাতুল বাকিতে নিছে। কি অজ্ঞাত কারণ ছিল? রসুলের ঘর, রসুলের রওজাটা হলো রসুলের ঘর, এই শোবার ঘরে। তো ওই ঘরের মালিক, ওই ঘরের ওয়ারিশ তো রসুলের আওলাদরা, ওইখানে তো রসুলের আওলাদরা থাকবে, পাক পাঞ্জাতন ওইখানে থাকবে, আহলে বাইত ওইখানে থাকবে। রসুলের বিছানায় গোলামের হওয়া হারাম। এর লেগে আবু বকর সিদ্দিকরে হিজরতের সময় রসুল সাথে নিয়ে গেছে, আর বিছানায় মাওলা আলীরে শোয়াইছে। রসুলের কাঁধে গোলামের চড়া হারাম। এর লেগে আবু বকর উমররা সবাই ছিল, তাকে দেয় নাই। কিন্তু কি করছে? মাওলা আলীকে কাঁধে নিছে, আলী আমার কাঁধে উঠাও, মূর্তিটা ভাঙো। তো রসুলের কাঁধে মাওলা হাসান উঠছে, মাওলা হুসাইন উঠছে, রসুলের কাঁধে মাওলা আলী উঠছে, রসুলের বুকে মা ফাতেমা শুইছে, রসুলের কলিজার টুকরা মা ফাতেমা, রসুলের বিছানায় মাওলা আলী শুইছে, রসুলের সাথে হেরা পর্বতে মাওলা আলী গেছে, রসুলের সাথে খাইবারে মাওলা আলী, উহুদে মাওলা আলী,
বদরে মাওলা আলী, রসুলের পতাকা মাওলা আলীর হাতে, রসুলের জুলফিকার মাওলা আলীর হাতে। সেই মাওলা আলী, সেই মা ফাতেমা, সেই মাওলা হাসান, সেই মাওলা হুসাইন একজনও রসুলের রওজার পাশে, রসুলের পাশে শুইতে পারলো না। আমরা কি একটাবার জানার জন্য জিজ্ঞেস করেছি যে কি অজ্ঞাত কারণ, কি এমন কারণ? বাবা মুসলমান তো ইসে আমরা জীবনে জিজ্ঞাসি না। রসুলের এক আওলাদের রওজা মাওলা হাসানের জান্নাতুল বাকিতে, আরেক দুই আওলাদের রওজা এই কুফা ইরাকে, আর মা ফাতেমারটা তো নির্দিষ্টই না। রাতে মাত্র 8 জন কি 9 জন ছিল, গভীর রাতে তাকে রাখা হয়েছে। এটা একমাত্র ঘরের মানুষ জানে, কেউ জানে না। আর ওখানে লাগাই দিলে এমন পর্দা করত, মার্ডার যে করছে সেই কথা কয় না, মাইরা ফালাইছে। এলে মা কেউ দেখবারই দেয় না চেহারা, এবং আমার রওজায় যেন কেউ মাটি না দিতে পারে, বঞ্চিত করে থেকে গেছে মায়ের রহমত বরকত থেকে। আর পর্দারি দিয়ে ডেকে দিছে পর্দা, আরে পর্দা, হাত মোজা পা মোজা পর্দা। হাত মোজা আবিষ্কার করলে সেদিন চায় না। রসুলের যেমন হাত মোজা করতে পাবি, কাপড়ই তো পাওয়া যায় না। এখন তুই সৌদি আরবে কোনো গার্মেন্টস নাই, কাপড় উৎপাদনের ঘরে তাঁত শিল্প নাই। সৌদি আরব 2024 সালে অহনো মেয়েরা পরে জিন্স প্যান্ট আর গেঞ্জি, ছেলেরা পরে হাফ প্যান্ট আর পাঞ্জাবি, রুমাল আর পাগড়ি। লেডিস মার্কেটগুলো ঘুরে দেখ, মেক্সি পরে আর পেটিগুড পরে। যাও, আমি নিজ চোখে দেখাইছি এই 2024 সালে। মানে বাঙালি অনেকে তো আছে পড়ালেখা জানে না, বুঝে না। মানে লেডিস জিন্স প্যান্টের চেন থাকলে বাম দিকে, হারিয়ে এলো বাম ডাইন দিকে থাকে। আবার এটার এইটাও হলো কম। তো এক লোক ওই যে হারেজ মার্কেট থেকে প্যান্ট কিনা লেগেছে ডিউটির লেগে, হ্যাঁ লেডিস মেগো ফ্যান, মেগো ফ্যান কিনতে যখন কাম করবা গেছে, কি ফ্যান কিনছি ইটা না ছুড়ো, খালি বই তো কষ্ট হয়। দূর তুই মেগো ফ্যান কিনে আনছস, কারণ মেয়েদের প্যানে রানে এইখানে ফুল থাকে, এখান দেয় ডিজাইন থাকে, এই থাকে। মূর্খর দলে বুঝে না তো তফাতটা কি কইবেন বাবা, কিচ্ছু কর নাই। এর লেগে হ্যাঁ ওই নদী মানে এমন গাঙ্গের মতো মনে করে না, যে জান্নাতে অবস্থান করে জান্নাতি, ওইটার নিচ দিয়ে নহর বয়ে যেতেছে। সেই নহরটা কি আল্লাহর ওলিদের দর্শনে বলে, সেই নহরটা সেটা হলো প্রশান্তি এবং এই জ্ঞানের চলমান বহমান যে গতি প্রবাহ। জান্নাতি দেধার সে বলতাছে, দেখতাছে, শুনতাছে। তার দেহার মধ্যে লিমিটেশন নাই, বলার মধ্যে লিমিটেশন নাই, তার খাবারের মধ্যে লিমিটেশন নাই, তার সুখের মধ্যে লিমিটেশন নাই, কোনো আনলিমিটেড। এই জন্য বাবা আমরা যেন ওলি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে শ্রদ্ধা এবং আল্লাহর রসুলের আওলাদকে শ্রদ্ধা ভক্তি করতে পারি। বাবা গো, যে যত আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের বংশকে আর এই অলি আল্লাহ গো শ্রদ্ধা করব, যে জাতি যত, সেই জাতির উন্নতি কেউ ঠেকায় রাখা পারবো না, সেই জাতির উজ্জ্বলই কেউ ঠেকায় রাখতে পারবো না। আর যখন তোমরা এই রসুলকে, এই নবীকে, এই নবীর বংশকে, রসুলের বংশকে আর আল্লাহর অলিদেরকে অবজ্ঞা করবা, নির্যাতন করবা, অপমান করবা, ছোট করে কথা বলবা, তোমাদের উপরে অভিশাপ ছাড়া আর দারিদ্রতা ছাড়া কিচ্ছু থাকবো না। এজন্য দেখো অন্য অন্য ধর্মের অনুসারীরা তাদের যারা নাকি নবী, তাদের যারা নাকি অবতার, তাদেরকে কত শ্রদ্ধা ভক্তি করে, জ্ঞান বিজ্ঞানে তারা কত উন্নত। আর তোমরা খালি নবীর মিলাদ পড়া শিরিক না বিদাত না জায়েজ, কোরআনে দলিল কই, হাদিসে দলিল কই, ক্যাম করা যাবে না যাবে না, বিদাত না মারামারি, আতে হেনে বানবা না, হেনে বানবা না, ছাইরা দেও, এই লে গুতাগুতি, দাড়ি আছে না নাই, এই লে গুতাগুতি। দেখো তোমাকে অবস্থা কোথায়। সায়েন্স টেকনোলজির মধ্যে জিরো মুসলমানরা, জিরো। সারা বিশ্বে মুসলমানের কোনো সায়েন্স টেকনোলজি নাই। এখন সারা বিশ্বের মধ্যে একটু ভালো অবস্থানে 2টা রাষ্ট্র আছে, এক হলো মালয়েশিয়া, 2 হলো ইরান সায়েন্স টেকনোলজিতে। তারপর আবার ইরানরে আমরা মারানের লেগে আমরা জায়গা দিই, আরবরা আমেরিকারে, আমরা মালয়েশিয়ার মতো এরকম একটা ইয়েরে। আমার তো ফতুয়াবাজি শেষ হয় না। এর জন্য রসুলকে তাজিম করো, রসুলকে ইজ্জত করো। দেখো
শিয়া সুন্নি আমি বুঝি না, ওহাবি আমি বুঝি না, আমি বুঝি একটাই, যে রসুলকে তাজিম করে, যে রসুলকে ইজ্জত করে, আল্লাহর ওলিদেরকে সম্মান করে, সে আমার ভাই, সে আমার ভাই। আমি যেন আল্লাহর ওলিদের কদমেই জীবনটা দিতে পারি, তাদের সেবা, তাদের পাক পাঞ্জাতন আহলে বাইতের, আমার কলিজার টুকরা আমার মা সৈয়দাতুন্নেসা মা ফাতেমা, হ্যাঁ, এই জীবনটা ভরা চোখের জল জড়াই, মা একটা নজর যেন তোমার দিদার পাই, একটা নজর, এক নজর কাফি है उम्र भर के लिए, একটা নজর। যার দরজার সামনে আল্লাহর হাবিব যা দাঁড়ায় থাকতো, যার দরজা আল্লাহর হাবিবের জন্য আরশ মহল্লার দরজা খুলে গেছে, মা ফাতেমার দরজার যা খাড়ায় থাকতো আল্লাহর হাবিবে, আল্লাহর হাবিব মা ফাতেমাকে নয়ন বইরা দেখত, আর সেই মা ফাতেমাকেই আমরা এইরকম করলাম কেন? আল্লাহ রসুলকে ইজ্জত করো, রসুলের বংশকে দেখো, মুসলমানের পুরা নাই আবার পাইবা। যখন মানুষ ইজ্জত করছে তখন কিন্তু উন্নত ছিল, কারবালার পরে যখন রসুলের বংশকে হত্যা কইরা বাজারে বাজারে ঘুরাইছে, আল্লাহ রসুলের রহমত থেকে মুসলমান বঞ্চিত হয়েছে, এই নামের মুসলমানগুলো বঞ্চিত হয়েছে, সারা পৃথিবীতে মুসলমান বেজ্জিত হয়েছে, এখনো হচ্ছে। আমাগো বাইতে আমাগো মারে, মানল না, আমাগো বাড়িতে আয়া আরবে বয়া ফিলিস্তিনরে মারে, আরবের ভূখণ্ড দখল করে হেরা ইসরায়েল বানায়, কাজেই না। এর জন্য মজলুমের দোয়া রব্বুল আলামিন একদিন না একদিন কবুল করব, তখন দেখবা খেলা কারে কর। সব সময় ক্ষমতা থাকে না, জুয়ান কি সব সময় থাকে না, দয়াল যে কারে কোন হান্দা হওয়াই দিব দিশাই পাইব না। প্রেমিক মরলে বাত্তি জ্বলে, পাগল মরলে বাত্তি জ্বলে, মাতাল রশিদ সরকার কয়ে গেছে না, পাগল মরলে বাতি জ্বলে, কোনো মুন্সি মরলে জ্বলে না। ওই মানুষ আল্লাহ আছে, কানার দলে দেখে না। আল্লাহর ওলি গো, তুমি যাই কও, যত কিছু কও, হ্যাঁ গো মাজার গুলি ওইবই, ওনে বাতি জ্বলবই, তোমাকে কেউ চিনব না। মাজার নাই ফেরাউনের, নমরুদের, মাজার নাই আবু সুফিয়ানের, মাজার নাই এই সাদ্দাদের, মাজার নাই এজিদের, মাজার নাই মবিয়ার মাজার আছে সিরিয়ায়। পাকিস্তানি সুন্নিরা গেলে উনি একদম সেই জিয়ারত করে, দেখে ইউটিউবে, এত বড় বড় পাথর মাথা লেপে কামারে, আর যে কি আছে। যাই হোক বাবা, সত্য পাইতে হইলে হুব্বে রসুল থাকতেই হবে, রসুলের মোহব্বত হৃদয়ে ভরপুর রাখতে হবে। সত্য পাইতে হইলে মুর্শিদের মোহব্বত হৃদয়ে ভরপুর থাকতে হবে। সত্য পাইতে হইলে রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ করা মানেই রবের অনুসরণ করা, নিজের ইচ্ছামতো চলা মানে শয়তানের ইবাদত করা। সলাৎ শিখতে হয় রসুলের কাছ থেকে, মৌলবীর কাছ থেকে না। কোরআন কয়ে দিছে, সেজদাকারীর লগে সেজদা করো, রুকুকারীর লগে রুকু করো। আরবি জাননেওয়ালার লগে সেজদা করবা কয় নাই আল্লাহ, যে সহি শুদ্ধ আরবি জানে তার লগে সেজদা করে, এটা আল্লাহ কয় নাই কোরআনে। কোরআনে কইছে রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। বুঝছেন? মানে যে সময় সেজদাকারীর সাথে সেজদা করবা কইছে, ওই সময় আরবি জাননেওয়ালা পণ্ডিত দিয়েছিল না। ওই সময় একমাত্র ভালো আরবি গ্রামার ট্রামার আর্টিকেল টার্টিকেল লেখা লুখাই কিনা ভালো জানতো আবু জেহেলে, কারণ আবু জেহেল ওই সময় আবুল হেকাম সবচেয়ে জ্ঞানী। বুঝছেন বাবা? প্রেম ভিন্ন জিনিস। हसीन बनते नहीं हसीन बनाए जाती है, दीवाना बनता नहीं दीवाना बनाए जाती है। তাই বলছেন আল্লাহর ওলিরা যে ইশকে আলী তো কালান্দার বানে, ইশকে আলী তো কালান্দার বানে, इसके हुसैनी तो सिर को कटाए और इश्के इलाही दर पे बुलाए। मौला आलीर मोहब्बते कलंदर হয়, मौला हुसैনের मोहब्बते कल्ला काटाয় দেয়,
আর রবের মোহব্বতে নিকটবর্তী হইয়া যায়, নিকটে লইয়া যায়। তখন বলছে ইশক নে বুল্লে কো থা থাই থাই নাচায়া। মোহব্বতে, মুর্শেদের মোহব্বতে বাবা বুল্লে শাহ, পাঞ্জাবের বিখ্যাত ওলি বাবা বুল্লে শাহ, সে তা থই থই নাচছে মুর্শেদকে খুশি করার জন্য। ইশক নে মনসুর কো सूली चढ़ाया। मोहब्बत मंसूर सूले चढ़ा गए। इश्क ने मजनू को सूफी बनाया। प्रेमे मजनूरे सूफी बनाए दिसे, अल्लाहर वली बनाए दिसे। मोहब्बत छाड़ा किछु नाई। हाँ, मोहब्बत छाड़ा किछु नाई। आमार मोहब्बतेर सन्तान छोट्ट बाच्चा आमारे कहे आब्बू तुई तो पागल, একটা মাই দিমু, একটা থাপড় দিমু। এটা হলো মোহব্বতের বলা। এটা মোহব্বত। মোহব্বতের কথা পাগলের মতো হয়, সাজাই না গুছাই নয় না। প্রেমিকের কথা সাজানো গুছানো না, এলোমেলো, ওইটা পাগলামি। মোহব্বতের মধ্যেই জালালি থাকি, অন্য জিনিস প্রেম ছাড়া কিচ্ছু পাওয়া যাব না। যে যত মোহব্বতের মধ্যে ডুইবা থাকবো, দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তারে তত রহমত দান করব। বাবা জাহাঙ্গীর রহমাতাল্লিল আলামিনের নূর থেকে আলাদা নয়, আর রহমাতাল্লিল আলামিন রবের নূর হইতে আলাদা নয়। রবের নূর প্রকাশ হইয়াই নূরে মোহাম্মদ হয়েছে, আর নূরে মোহাম্মদের নূর থেকে সমস্ত ওলি আল্লাহরা এসেছে। তো প্রত্যেকটা ওলিয়ে কামেল তাহারা মহানবীর নূরে মোহাম্মদে নূরময়, তাই তারাই মোহাম্মদের বংশধর, তারাই নূরে মোহাম্মদের বংশধর, আল্লাহর ওলিরা। এর লেগে দেখেন কোনো ওলি কামেল ওলি, ঢঙ্গি ওলি না, কোনো আল্লাহর কামেল ওলি কোনো মোল্লার পিছে ঘুরে নাই। ঘুরতে দেখছেন? কোন আল্লামার পিছে ঘুরতে দেখছেন? না। কোনো কামেল আল্লাহর ওলিরে কোনো মন্ত্রী মিনিস্টারের পিছে ঘুরতে দেখছেন? কোনো শিল্পপতির পিছে ঘুরতে দেখছেন? কিন্তু আমি দেখছি কামেল আল্লাহর ওলির পিছনে আলেমের আলেম, আলেমের আলেমরা ঘুরে, আল্লামারা ঘুরে। বাবা শামসেদ তাবরিজের পিছে মাওলানা জালালউদ্দিন রুমি ঘুরছে, আবু আলী ফারমাদির পিছে ইহয়া উলুমউদ্দিন ইমাম গাজ্জালি ঘুরছে, আর এই যে ফখরুদ্দিন রাজি তিনিও ঘুরছে আল্লাহর ওলির পিছে। আমাকে একটু দয়া করেন, ভিক্ষা দেন। বাদশারা, বাদশাহ আকবর মুঘল সম্রাট, বাদশাহ আকবর খাজা বাবার মাজারের যাওয়ানোর আগে 2 কিলোমিটার আগে থেকে মাথার পাগড়ি মুকুট নামায়, পায়ের জুতা খুইলে, হাতে হ্যান্ডকাপ লাগায়, মাথা নিচা করিয়া এলোমেলো চলে যাইতো আর যায় খান্ত। কে রে? বাদশাহ আকবরের যে দাদা, বাদশাহ বাবা আকবরের পিতা হুমায়ুন, হুমায়ুনের পিতা বাবর, বাবরের পিতা মোহাম্মদ গুরি, গুরি রে ডাইকাই না খাজা বাবায় বাদশাহী দিছে। খাজা বাবার ভিক্ষায় ওরা বাদশাহ হইছে। আল্লাহর কামেল ওলির কাছে আপনার মতো জমিদার শিল্পপতি পয়সালার চাইরানা দাম নাই। তার ভাব বিভিন্ন, সে মস্ত হালে থাকে, কারণ সে জানে সে কই আছে, সে জানে তার দয়াল তারে কই রাখছে, সে জানে তার রহমাতাল্লিল আলামিন তারে কই রাখছে। সে হাসতে হাসতে দেহ চাতে পারে, সে হাসতে হাসতে কল্লা কাটায় পারে, সে হাসতে হাসতে জীবন দিতে পারে, হাসতে হাসতে, তার কোনো আফসোস নাই তো। এর জন্য ওলিয়ে কামেল কখনোই কোনো হাজার হাজার মোল্লা মুন্সি এই আল্লামারা ওলিয়ে কামেলের দরবারে ঝাড়ু দেয় ফাতিল মাঝে, বুঝছেন না? এই বিদ্যার কসকলা নি, বিদ্যার তাকাবুরি ওলিয়ে কামেলের কাছে 4 পয়সা দাম নাই। अकल यार है सौबेज बदल लेती है, इश्क बेचारा न जाहिद न मुल्ला न हकीम है। अकल बुद्धि अय्यार धूर्त चालाक सौबेज बदल लेती है। বুদ্ধিটা ধূর্ত চালাক, সে মুহূর্তের মধ্যে শত পোশাক পাল্টায়। ইশক বেচারা সরল প্রেমিক, না জাহেদ বক্তাও না, না মুল্লা মুল্লাও না, না হাকিম হে হাকিমও না। তখন বলছে জিদার ভি জানা সির উঁচা করকে জানা, लेकिन अपनी शाय की मैखाना में जाना तो ज़र्रा से ज़र्रा सर झुका कर जाना। क्यों? ये इश्क का मुकाम है, बगवात का नहीं। যেখানেই যাও মাথাটা উঁচা কইরা সেনাটা টান করে যাও, কিন্তু যখনই তুমি তোমার মুর্শেদের দরবারের গলিতে ঢোকো তখন তুমি মাথাটা একটু হইলেও নিচা কইরা যাও।
কারণ এটা যে প্রেমের রাজ্য, প্রেমের রাজ্যে যাইতে হইলে মাথা ঝুঁকায় যাইতে হয়। এগো তো টাকা বুড়ি কমে না, আরবি জানার তাপই কমে না। সহি শুদ্ধ হচ্ছে না, যে বলছি মোহাম্মদ রসুল আল্লাহ, কয় না মোহাম্মদ রসুল্লাহ। তাই বললাম উল্লাহ আল্লাহ লেগে গেছেন। এক কাম করেন, হাজ্জাজ বিন ইউসুফ তো কোরআনের মধ্যে জের জবর পেশ তাসদিদ লাগাইছে। এক কাজ করেন, আজ থেকে রসুল হজরত উসমানের জমানায় যে লেখছিল যে কোরআন, এই কোরআনের উচ্চারণটা করেন, দেখবেন রসুল আল্লাহ। কারণ ওই তাসদিদের কারণে লাম লাম যুক্ত হয়ে জায়গা রসুল, ওই রসুলের লাম যায়া আল্লাহর লামের সাথে যুক্ত হয়। এলে লাম লাম জের লুল, লাম লাম পেশ লুল, লাম জবর লা, লুল্লা হয়। আর ওই জের ফালা, জের বাদ দিয়ে দেন, জবর বাদ দিয়ে দেন, তাসদিদ বাদ দিয়ে দেন, দেখবেন রসুল আল্লাহ। সঠিক উচ্চারণ হইল রসুল আল্লাহ। বুঝছেন? আমি হাজ্জাইজার সুন্নত লইবার জামুকে, কোরআনের জের জবর পেশ লইছে হাজ্জাজ ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ। এটা তো বেদাত কন্যা মৌলভী সাহেব, এটা রসুলের জমানায় ছিল না, সাহাবির জমানায় ছিল না। কোনো রসুল নিজেও এই হারাকাত দিয়ে এই বিষয়গুলো দিয়ে কোরআন তেলাওয়াত করে নাই, সাহাবারাও করে নাই। 3 আলিফ 2 আলিফ টান, এটি তো হাজ্জাজ বিন ইউসুফ দিছে। এটা সাহাবিও দেয় নাই, রসুলও দেয় নাই। আমরা শব্দে শব্দে কোরআন তেলাওয়াত করব, বুঝে বুঝে সুন্দরভাবে। একটু মানুষ তালাশ করে না কে? ইন্টারনেটে সার্চ দেন হাজ্জাজ বিন ইউসুফের জন্ম কবে, তাই তো বাইরে যায়। হ্যাঁ, কবে কোরআনের মধ্যে জের জবর পেশ লাগাইছিল। ইসলামী ইতিহাসের সবচেয়ে জঘন্য একটা লোক ছিল। 1 লক্ষ মানুষ খুন করছে সে, হাজার হাজার হাজিগো কুবায়া কাটছে সে, মক্কা আক্রমণ করে কাবা ঘর ভাঙ্গা মাটির সাথে মিলাই দিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ। কই তো না, সঠিক ইসলামকে ধরতে হবে, তুলে তুলে ধরো। সত্যকে আর কত ডাকবা স্বার্থের লেগা, স্বার্থের লেগে কত ডাকবা? আমি আজকে যদি এই সত্য না বইলা, আমি যদি খালি হজের কোনো ট্রাভেলসের লগে এই আট কইরা খালি আমি যে সুন্দর আলোচনা জানি, হজের আয়াত পাঠ কইরা হজের ফজিলত কইতাম, 100 লোক যদি নিতে পারি হজের মধ্যে, 100 প্যাসেঞ্জার যদি দিতে পারি কোনো ট্রাভেলসে, কিংবা নিজে ট্রাভেলস খুইলা, একটা প্যাসেঞ্জার থেকে যদি 50,000 টাকা রাখি, তাহলে 50 লাখ টাকা বছরে আহে। আর যদি 1 লাখ করে পাই, তাহলে আইব 1 কোটি টাকার অভাব। এখন তো তাই করতেছে সবাই, গোপন খবর তো কেউ কয় না। সারা বছর জালি টুপি মাথায় দেয়, টুপ পিন্দে হাতে, আর এই যে খালি আল্লাহ বিল্লাহি, সেগুলি লোকটা করে কি? উনি হজে লোক পাঠায়, ওই প্যাসেঞ্জার কালেকশন করে উনি, সবারই প্যাসেঞ্জার প্রতি 50,000 করে থাকে। তাই 100 যদি পাঠায় পারে, তাই 50 লাখ, 200 পাঠায় 1 কোটি। তো একজন বড় আলেমের জন্য 200 প্যাসেঞ্জার আনা ঘটনাই না। তো টাকা লইব নাকি আমিও মু? তো হ্যাঁ কইব বুঝি হেরা পর্বতের কথা, এরা পর্বত থেকে 1 টাকাও নাই। মোরাকাবা মুশাহেদা জঙ্গলে ঢুকলে 1 টাকা ইনকাম নাই, উল্টা আরো খাওয়ান লাগবে। আরে এর লেগে ওইটা কয় না, অনুষ্ঠানটা কয়, মেজাজিটা কয়, হাকিকিটা কয় না। মেজাজি হজের কথা সবাই কয়, হাকিকি হজের কথা কয় না। হাকিকি হজ হলো আল্লাহর ওলিয়ে কামেলকে তওয়াফ করা, আল্লাহর ওলিয়ে কামেলকে দেখা, আল্লাহর ওলিয়ে কামেলের সামনে উপস্থিত হওয়া। সব মালে মুখ বন্ধ করে দেয়। রসুলের বিরোধিতা ও ইয়ের ঠিকা করে না, তো মালের ঠিকা করে। মাল দিছে $1 2-1টা প্রেমিক পাওয়া যায়। বাবা জাহাঙ্গীর যারা জীবন এত সুন্দরভাবে লিখনি লিখছে, তার কিতাবগুলো যদি কেউ পড়ে, অভিভূত। 28টা কিতাব, কোরআনের অনুবাদ, শব্দে শব্দে, আরবি শব্দ ভাণ্ডারের অভাব থাকবো না। একজন একটা আয়াত কইয়া সাইরা যাইব, সম্ভব না। এর লেগে আমি এক মৌলবীর লোকে ডিবি ছিলাম, আমি নবী সম্পর্কে কোরআনের দলিল দেই, হ্যাঁ কই কি হাদিস। হ্যাঁ, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলেছেন, আমাকে আপনি কোরআনের দলিল দেন, হাদিস টানেন কে? মসজিদ সম্পর্কে কোরআনের দলিল দিবেন, মসজিদে দান করা সওয়াব, কোরআনের দলিল দেন। কিন্তু মানুষকে দান করা সওয়াব, কল্যাণ, এটা আমি কোরআন থেকে দলিল দিব। মানুষের দানের টাকা মসজিদে ঢুকান কেন? কই পাইলেন?
তো আমরা হাদিস দেখাচ্ছি আপনাকে, আমি হাদিস দেখুন না, কোরআন দেন, কারণ এটা ইবাদতের সাথে যুক্ত। সোয়াব যেটার মধ্যে আছে ওইটা মানে ভাত খাওয়া সোয়াব না, ভাত খাওয়া সোয়াব, তরমুজ খাওয়া সোয়াব, চা পান করা সোয়াব না, এটা খাদ্য। এটার লোক ওইটার তুলনা দিলে হইব না। কম হলো